আব্দুল্লাহ হুজুর দুজনে এক জায়গায় হলেন। আমেনা হুজুর আব্দুল্লাহ হুজুরের পেশিনা মোবারক থেকে নূর আম্মা আমেনা হুজুরের পবিত্র রেহেমে চলে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা আমেনা বলছে তারপর থেকে আমার শরীর থেকে একটা খুশবু বেরোনো শুরু হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই খুশবু বেরোতে লেগেছে। এই খুশবু যত দিন যায় বাড়তে শুরু করেছে। হযরত আব্দুল্লাহ হুজুর কারবারের জন্য বাইরে গেলেন, আসার পথে ইন্তেকাল হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান বলেন এই খুশবু যত দিন যাচ্ছে বাড়ছে, যত দিন যাচ্ছে বাড়ছে। একদিন এমন হলো পুরো মক্কার গলিতে গলিতে এই খুশবুর চর্চা হচ্ছে চারিদিকে। যারে আমরা কোথা থেকে পাই এই খুশবু মাকে? এ তো মক্কার কোন দোকানে বাজারে পাওয়া যায় না। এ কথা হযরতে আব্দুল মুতালিব রাসূলুল্লাহ দাদার কানে গেছে। রাসূলুল্লাহ দাদা বলছে হ্যাঁ আমিও ভাবি এই খুশবু আসে কোথা থেকে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদির সঙ্গে আলোচনা করেছে যে আমি বিভিন্ন জায়গায় যাই, এই খুশবু তো কোনোদিন দেখিনি। অনেক রাজাদের সঙ্গে মিশি। রাসূল পাকের দাদা জান ছিলেন মক্কার প্রেসিডেন্ট ওই সময়ে, ভিআইপি ব্যক্তি। তাই তিনি বলছেন যে খুশবু কোথা থেকে পায়। আম্মা আমেনা হুজুরকে ডেকেছে, আমেনা রে এই খুশবু তুমি কোথা থেকে মাখো পাও? আম্মা আমেনা বলেন আব্বা আম্মা এই খুশবু আমেনার মাখা নয়, এই খুশবু যিনি আমার গর্ভে রয়েছে তিনার অর্থাৎ মুহাম্মদ রাসূলুল্লাহর খুশবু। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আমরা গর্বিত নয়? কথা বলো কথা বলো, গর্বিত নয়? কিন্তু আজ বড় প্ল্যান মাফিক আমাদেরকে নবী বিদ্বেষী বানানো হচ্ছে। ইসলাম থেকে সরাবার আজ বড় পরিকল্পনা হচ্ছে। সেই পরিকল্পনার একটা পরিকল্পনা হলো খুব ঠান্ডা মাথায় শুনবে। আজ আমার আল্লাহ দ্বীনের উপরে আঘাত দেওয়া হচ্ছে। কেউ বলছে আইনা মুহাম্মদ রাসূল বলে যাবে না, আবার কেউ বলছে ইসলামে নাকি রেপ করাটাও পাপ। শুনেছেন না শোনেন? এই শুনেছেন না শোনেননি? এই বাংলার কথা, এই বাংলাতে কোন অত্যাচারী মানবী পশু সে বলছে ইসলামে নাকি রেপ করাটা পাপ নয়। অথচ ইসলামী একমাত্র ধর্ম, যে ধর্ম আল্লাহ শ্রেষ্ঠ নিয়ম জান্নাতকে মায়ের পায়ের তলাতে রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল জান্নাতু তাআলা প্রত্যেকটা ছেলেদের জান্নাত, প্রত্যেকটা পুরুষের জান্নাত, নারীরা তার মায়ের পায়ের তলাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর বলুন সুবহানাল্লাহ। ইসলাম বলছে কারো হাতে যদি প্রথম কন্যা সন্তান হয় এর মানে ওই বাপকে জান্নাতের সংবাদ দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মায়ের জাতেরা, এই নারী জাতেরা, তোমরা যদি আমার কথা শোনো তাহলে মনে রেখো ইসলাম আমাদেরকে এত মর্যাদা, এত সম্মান দিয়েছে। আল্লাহ নবী জানিয়ে দিয়েছে কারো হাতে একটা দুটো তিনটে পরপর কন্যা সন্তান হয়, ওই বাপ যদি মনে বেজার না হয়, তিন কন্যাকে পেয়ে খুশি শুকরিয়া আদায় করে লালন পালন করে যদি তিন কন্যার বিবাহ দিতে পারে, আল্লাহ নবী দুটো আগুন তুলে দেখাচ্ছে যেমন দুটো আগুন পাশাপাশি আছে। ওই তিন কন্যার বাবা আমি রাসূলুল্লাহ একসাথে জান্নাতে থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। তাই মায়ের জাতকে বলবো মায়েরা সন্তানকে রাসূলের প্রেমে শিক্ষা দেয়, সন্তানকে আহলে রাসূলদের প্রেমে শিক্ষা দেয়, সন্তানকে কোরআনের শিক্ষা দেয়। তারপরে চতুর্থ নম্বর সন্তানকে ডাক্তার, উকিল, জজ, ডিএম, ব্যারিস্টার, আইএস, আইপিএস যা বানাবেন বানান, কিন্তু প্রথমেই তিনটে শিক্ষা দিতেই হবে। এটা আমার রাসূলের হুকুম। কার হুকুম? জোরে বলেন। নাম্বার 1 নবীর প্রেম, নাম্বার 2 আহলে রাসূলদের প্রেম, নাম্বার 3 কোরআনের শিক্ষা। আর আমাদের কাছ থেকে একটা উলামারা বড় আমি আগে দুটোর কথাকে বাদ দিয়েছে। শুধু বলেছে কোরআনের শিক্ষা দাও, কোরআনের শিক্ষা দাও। আল্লাহ প্রশ্ন বলছে প্রথমে শিক্ষা দাও, ওপরে রাসূল, তারপরে শিক্ষা দাও, ওপরে আলেম, তারপরে শিক্ষা দাও কোরআনের। শুনছেন না শোনেন?
হয়, আবার কোরআন পেয়ে কোরআনের লোটটা নিতে পেয়ে মানুষ জাহান্নামী হয়ে যায়। শুনছেন তো নাকি? ওষুধে মানুষ সুস্থ হয়, শরীর ঠিক না থাকলে ওষুধের রিয়াকশনে মারাও যায়। কথা বুঝছেন না? বোঝেন না? কোরআনের মতো লোট যেটা পাহাড়ের উপরে রাখলে পাহাড় ধ্বংস হয়ে যেত, ওটা তুমি তোমার উপরে রাখবে কি করে? আগে নিজেকে শক্তিশালী করতে হবে। এই নবীর প্রেম ও আহলে বায়াতের প্রেম দ্বারা নিজের সিনাকে প্রথম শক্তিশালী করে নাও, তারপরে কোরআনের লোড দাও, তবে তোমার কোরআন নিয়ে সঠিক রাস্তা পাবে। না হয় মওলা আলীর বিরুদ্ধে যারা লেগেছিল তাদের স্লোগানই ছিল কোরআন মানবে না আলী মানবে, কোরআন মানবে না আলী মানবে, কোরআন মানবে না আলী মানবে। তারা কোরআনের পক্ষে থেকেই খারিজি হয়ে বেকার জাহান্নামী হয়েছে। কথা বুঝছেন না? বোঝেন না? আর রাসূলের সাহাবারা কি বললে? আমরা অবশ্যই কোরআন মানবো, কিন্তু তোদের থেকে নয়, মওলা আলীর থেকে মানবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ নবী বলেছেন আলী হলো, আমি রাসূল হলাম এলে, আর আলী হলো মওলা আলী শেরে খোদা হলো এলেমে দরজা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইগুলো শুনছো তো? বুঝছো তো ভাই? আমি এতটুকু মিশন আমার একটাই, যে আমার ভাইগুলো কমসে কম মাতবর খেয়ে হলেও যেন জান্নাতটা যায়। এই জান্নাত যেতে গেলে ভাই ভিসা লাগবে। বোঝেন তো নাকি? ভিসা, ভিসা বোঝেন তো? আপনারা আরবে যান না অনেকে? এই দেশ থেকে ও দেশে যেতে গেলে ভিসা লাগে না? লাগে না? তা দুনিয়ার দেশ থেকে জান্নাতের দেশে যাবেন, ভিসা লাগবে না? দুনিয়া হলো ভিসা অফিস, আর পাসপোর্ট হলো এইটা সিনা। এখানে ভিসার স্টাম্প মারতে হবে। স্টাম্পটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহকে আল্লাহর মতো মানা, রাসূলকে রাসূলের মতো মানা। আল্লাহ শানে যদি ইখতিলাফ করো, আল্লাহ মর্যাদা মাকামে যদি ইখতিলাফ করো, তাহলে আল্লাহ মানা হবে না। নবী পাকের শান মর্যাদায় যদি খাটো করো, আর রাসূল মানা হবে না। তারপরে তো তুমি জান্নাতের দেশে যাবে। আর এই ভিসাটা চেক হবে কোথায়? কবরে। চেক হবে কোথায়? কবরে। মান রব্বুকা, তোমার রবকে রাব্বি আল্লাহ। মা দীনুকা, তোমার দিন কি? দ্বীন ইসলাম। তারপরে কি? নবীকে হাজির করিয়ে দেখানো হবে, ইনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনার সম্বন্ধে তোমার দুনিয়া জিন্দেগির রায় কি ছিল বলো? শুনছেন? ওইখানে যদি ব্রেক ফেল হয়ে যায়, আগের দুটো ঠিক বলার পরেও জাহান্নামে যেতে হয়, মানে কবরে আযাব হবে। আর আগের দুটো যদি গন্ডগোল হয়েও যায়, আর হুজুরকে দেখে যদি চিনতে পেরে যায়, আরে আমার আকা তো, আমার নেতা তো, আমার শাহিনশা তো, আমার রাসূল তো, আল্লাহ বলবে ফারিস্তা রে, তোদেরকে দেখে ঘাবড়ে গেছে। বন্ধুকে যখন চেনে, তার মানে আমাকেও জানে, দিনকেই জানে। কেন? বন্ধুত্ব কাজই ছিল আমাকে চেনানো আর দিনকে জানানো। মাফ করে দে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল চেনো, রাসূল চেনো, রাসূল চেনো। আজ নবী হারা হয়ে মার খাচ্ছি আমরা, নবী সরে যাওয়ার জন্য মার খাচ্ছি আমরা। কি গো, অসুবিধা হচ্ছে? কিন্তু নামাজ পড়তে হবে তো, চালালে হবে। আসে আমি যে কথা বলছিলাম, হাবিবে আমার এই কথাটা বলে দিই। হাবিবে আমার আল্লাহ রাসূলকে বলতে লাগলে, হে আব্দুল্লাহ দাদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি নাকি নবী দাবি করেছে। আল্লাহ নবী বললেন, আমি দাবি করিনি, আমার আল্লাহ আমাকে খাতিমুন নবী বানিয়েছে। ওই সময় হাবিবে আমার বলতে লাগলো, তাহলে আপনি কিছু মুজিজা করে দেখা। এই যুবকেরা ওই সময় তারা জানতো মুজিজা নবীদের দ্বারা হয়। আর ওনারা দাবি করে নবীর মুজিজা মানতে চাইছে না। বড় দুঃখ লাগে, বড় কষ্ট লাগে। হাবিবে আমারই বলতে লাগলো, আপনি আকাশে কিছু করে দেখা। ওই সময় আল্লাহ নবী আসমানের দিকে মুখ তুললে, তুলে বলতে লাগলে, এ হাবিবে আমারই রে, এই আকাশের চাঁদটাকে টুকরো করে কি দেখাবো? এই কথা শোনার সাথে সাথে হাবিবে আমানের ভুল বন্ধ হয়ে গেল। কথার বেরোতেছে না যে চাঁদ টুকরো করে কি করে। শুনছেন? চাঁদ টুকরো হবে কি করে? হাবিবে
হাবিবে আমানি তো জানে না কার সাথে কথা বলছে, চাঁদটাও তো রসুলকে ইশক করে, জোরে বলবো সুবহানাল্লাহ। কিন্তু আমরা শ্রেষ্ঠ মানুষে চাঁদের কাছে আমরা হার মেনে গেছি। কি হার মেনে? হাবিবে আমানি যখনই বলল, চুপ করে গেল। আল্লাহ নবী উত্তরের আশা করলো না, উংলি ইশারা করলো। চাঁদ নিজেকে নিজে দু টুকরো করে, এক টুকরো আবু কুবাইস পাহাড়ের এদিকে আর এক টুকরো এইদিকে, এইভাবে বেশ কিছুক্ষণ থাকতে লাগলো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের খুশি নয়? কথা বলে, এটা কি আমাদের গর্ব নয়? পৃথিবীতে অনেক নেতা আছে, অনেক নেতা আছে যারা আমার নেতার বিরোধী করে, তাদেরকে খুলে আম চ্যালেঞ্জ দিচ্ছি। আসো, কোন মায়ের টাকা যদি থাকো, মাওলা আলী যখন আসরের নামাজ চলে গিয়েছিল, আল্লাহ নবী ইশারা করেছে, সূর্য উঠেছে, তোমরা যারা আমার নবীর বিরোধী করছো, তোমরা একটা বাল্ব জ্বালিয়ে দেবো, আলো জ্বালিয়ে দেবো। সমস্ত নেতাগুলো, সে আমেরিকার প্রেসিডেন্ট হোক, রুশের প্রেসিডেন্ট হোক, ফ্রান্সের প্রেসিডেন্ট হোক, আমার প্রেসিডেন্ট হোক, সবাই এক জায়গায় হোক, ওই আলোটাকে একটু সরাতে পারো কি দেখি তো। কথা বুঝে আসছে না? তাহলে আমার নেতা কে? কার উম্মত আমরা? আর কার পিছনে ছুটছি আমরা? ভাবো নিজেকে, চেনো। আজকে চেনো, আজকে যাও তার পিছনে ছুটে 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 গোলাম থেকে গোলাম এত নিকৃষ্ট হয়ে গেছি যে আজকে আমাদেরকে বড় প্ল্যান ভাবি কাফের বানাবার পরিকল্পনা হচ্ছে। শুনবেন, আমার রাজ্য সরকার দীঘাতে একটা মন্দির করেছে, জানেন তো নাকি? ওই মন্দির করেছে রাজকোষ থেকে, যেটা উচিত নয়। তারপরও চলো ছেড়ে দিকে যাও, যা পারছে বলে কাজ নেই। কিন্তু সেই মন্দিরের প্রসাদ রেশনের মাধ্যম দিয়ে খাওয়াচ্ছে। কেন? আমাদেরকে কাফের বানাবে বলে। তাহলে বড় ক্ষমতাশালীরা যদি আমাদেরকে কাফের বানাতে চায়, ক্ষমতাশালীরা যদি আমার নবীর ব্যানারের উপরে আপত্তি করে, আর তাদেরকে যদি আমরা সাপোর্ট করি, ঈমান থাকবে? কি হচ্ছে বুঝতে পারছো? কি চলছে সমাজে? আর এইগুলো আপনার সিদ্দিকী একটু বলে বলে অনেক আমার কওমের ভাইদের আবার রাগ হয়। যা হচ্ছে হোকে যা, আমার আল্লাহ দ্বীনের জন্য লড়াই হয়েছে, হচ্ছে, আগামীতেও হবে। কি হবে না হবে না? কারা দ্বীনের জন্য লড়াই প্রস্তুত আছেন? হাত তুলে দেখা। মারহাবা, নারে তাকবীর, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক ইয়া হাবিবাল্লাহ, সাইয়্যিদি ওয়া মুরশিদি। আপনারা বলুন, ইয়া নবী, ইয়া নবী, সাইয়্যিদি ওয়া মুরশিদি, সাইয়্যিদি ওয়া মুরশিদি, সাইয়্যিদি ওয়া মুরশিদি। আমি প্রত্যেকটা সিলসিলা, প্রত্যেকটা কাতারে আল্লাহ আল্লাহ এইগুলোকে মাথায় রাখবেন। ব্যবসা করুন, কারবার করুন, দল করুন, দিনের ক্ষতি করে নয়। দিনের ক্ষতি করে যদি করো, যাদের জন্য করবে তাদের হাতে আল্লাহ তোমাদেরকে মিটাবে। কথা বুঝে আসছে তো? যাক, আল্লাহ আমাদেরকে হেফাজত করো। নামাজের ব্যাপার আছে, অনেকক্ষণ সময় হয়ে গেল। আপনারা কি আর কেউ কিছু মাদ্রাসার জন্য দিতে ইচ্ছুক থাকেন? একটু তাহলে বড় দান যদি কেউ দিতে চান, দুয়ার আগে উঠে আসবেন। রাত্রিরে মাহফিল হবে, আরো রাত্রিরে মাহফিল হবে। আমি আবার এতটা রাস্তা যাব, আল্লাহ কখনো সুযোগ দেয় আবার কোনো বছরে আসা হবে। তবে আমি একটা কথা বলতে চাইছি, আপনারা দাঁড়িয়ে সালাম দেন না বসে দেন? কারা কারা দাঁড়িয়ে সালাম দেন একটু হাত তুলে দেখা। হাত লম্বা করে তোলেন। কারা কারা দাঁড়িয়ে দেন হাত না? কারা কারা বসে সালাম দেন হাত তুলুন। লজ্জা করছেন কেন? যদি কেউ বসে সালাম দেন হাত তুলুন, যে আমরা বসে সালাম দিই। হাত তুলুন। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, বসেই থাকবে। শুনছো না শোনোনি? খুব ভালো করে বসে দাঁড়ানো বসানো ঝগড়া মিটাতে হবে আমাদের ঘরে। এই নাও মিটিয়ে মিটিয়ে দাও, রাখতে শেষ হয়ে গেলাম। শোনো মন দিয়ে, যে বসে সালাম দাও দাঁড়ানোওয়ালাদের বিরোধী করবে না, আর আমরা দাঁড়াই তোমাদের বিরোধী করি না। কথা বুঝে আসছে না? কেন দাঁড়াই? এবারে আমরা একটা প্রশ্ন থাকতে পারে, এজন্য দাঁড়াই। আল্লাহ কোরআনে বলেছে, ওয়াসাল্লিমু, সালাম দাও, তাসলিমা, মানা সবথেকে উত্তম ভক্তি ভালোবাসা আদবের সাথে দাও। তাই আমরা দাঁড়িয়ে দিই।
এবং মিশকাত শরীফ বাবুল আদব কিতাবুল কিয়াম নবী পাককে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম সাহাবা হুজুররা দিতেন, তাই আমরাও দাঁড়িয়ে কথা বুঝে আসছে। কিন্তু কেউ বসে সালাম দিলে তার বিরুদ্ধে আহলে সুন্নাত ওয়াল জামাত ফতোয়া দেয় না। আমরাও আশা করব আপনারা যারা বসে সালাম দেন আমাদের বিরোধী না করাটাই উচিত হবে, তাই তো নাকি? তাহলে ভাই ভাই মিল হবে কি? ঠিক না বেঠিক? তুমি তোমার মতো করো, আমি আমার মতো করি। এটা তো ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা নয়, ছেড়ে দিলে কাবিরা গুনাহ হবে। এ তো প্রেমের ব্যাপার, আর প্রেম কখনো জোর করে হয় না। আমার কিন্তু বিরোধী করলে তখন কিন্তু আমার শরীয়তের ফতোয়া উল্টো হয়ে যাবে। কিরকম হবে? তুমি যখনই একজন আদমওয়ালাকে রুখতে যাবে, বিরোধী করবে, তখনই কিন্তু তুমি বিয়াদবে রাসূল হয়ে যাবে, তখন আবার ফতোয়া করা হয়ে যাবে। তাই আমি বলবো আসুন আমরা আদবের সাথে আল্লাহকে দেখিয়ে দয়ার নবীর উপরে সালাত ও সালাম পাঠ করবো। ইয়া নবী সালাম